نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরা 93 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। মুশরিকরা বিভিন্ন দাবি দাওয়া তুল্য এগুলো যদি করে দেখাইতে পারো তবে বুঝবো যে তুমি নবী। হুজুর জবাব দিলেন কি, তোমাদের এই দাবিগুলো পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ। আমি তো মানুষের পক্ষে এই ধরনের দাবি পূরণ করা সম্ভব নয়। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কেন হুজুর উপরে ঈমান আনে না, নবী হিসাবে বিশ্বাস করে না, অথচ এদের কাছে পরিষ্কার ভাবে হেদায়েতের বাণী এসে গেছে, এরপরও ইসলাম গ্রহণ করে না, হুজুরকে মানে না। কারণ কি? ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ একজন মানুষকে রাসূল বানিয়ে পাঠাইলেন। অন্য কোনো জাতি যদি হতো, ফেরেশতা হতো, অন্য কিছু, তাহলে এক কথা ছিল। আমরা মানুষ, রাসূলও মানুষ, তো তাকে কেন মানতে হবে? তো মানার সামনে বড় বাধা ছিল, রাসূল মানুষ কেন, এই প্রশ্ন। আল্লাহ পাক জবাব দেন, নবী বলে দিন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকা, যদি তোমাদের পরিবর্তে জমিনে শুধু ফেরেশতারা আবাদ থাকতো, বসবাস করত, ইয়ামশুনা মুতমাইন্নিন, স্বাধীনভাবে জমিনে চলাফেরা করত, বসবাস করত, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকা রাসূলা, তাদের কাছে রাসূল পাঠাইতাম ফেরেশতা। যেহেতু জমিনে বসবাস করে ফেরেশতা, তাদের রাসূলও হবে ফেরেশতা। আর তোমরা মানুষ, তাই তোমাদের রাসূলও হবে মানুষ। কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম, আমি যে রাসূল, এর সাক্ষীর জন্য আমার আর তোমাদের মধ্যে আমার আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা, তিনি তার বান্দাদের সম্পর্কে পুরা জ্ঞাত এবং দ্রষ্টা, সবকিছু দেখেন, বুঝেন। এখানে বোঝার বিষয়, মক্কার মুশরিকরা তাকে রাসূল হিসাবে গ্রহণ করতে রাজি ছিল না,
বাধা কি? তিনি মানুষ। তো এরাও বুঝলো যে তিনি মানুষ। মানুষ হওয়ার কারণে রাসূল মানতে তাদের আপত্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরো বহু আয়াতে জানায় দিলেন যে আমার রাসূল একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আরেক আয়াতে বলেন আমি তো নিঃসন্দেহে তোমাদের মতো একজন মানুষ, তবে তোমাদের আর আমাদের মধ্যে আমার মধ্যে বেশ কম কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো হয়, তোমাদের কাছে ওহী পাঠানো হয় না। আমি রাসূল, তোমরা রাসূল নও, এটা ব্যবধান। মানুষের দিক দিয়ে তোমরাও মানুষ, আমিও মানুষ। আরো বিভিন্ন আয়াতে আছে যে হুজুর মানুষ, বিভিন্ন হাদিসও আছে হুজুর মানুষ। একটি হাদিস আছে যে তোমরা ঝগড়া নিরসনের জন্য আমার কাছে আসো, আমি দেখি একজনের উপস্থাপনা সুন্দর, আরেকজন নিজের মনে কি আছে ঠিকভাবে ব্যক্ত করতে পারে না। আমি মনে করি এ হক, বাস্তবে যদি এ না হক হয়, যার উপস্থাপনা সুন্দর নয় সে যদি হক হয়, আর এর উপস্থাপনা সুন্দর হওয়ার কারণে তাকে হক মনে করে আমি তার দিকে ফয়সালা করে দিই, ইন্নামা আনা বাশার, আমি তো মানুষ, গায়েব জানি না। বাহ্যিকভাবে যেটা মনে করে এর উপরে সিদ্ধান্ত দিই। তোমরা তো জানো বাস্তবে হকটা কার, জানার পরও যদি অন্যের হক তোমরা আমার সিদ্ধান্তের কারণে নিয়ে নাও, তো মনে করবে জাহান্নামের একটি টুকরা তুমি গ্রহণ করে নিলে। এই ধরনের বিভিন্ন হাদিসেও আছে আমি মানুষ, কোরআনও আছে আমার রাসূল মানুষ। কিন্তু আমাদের মধ্যে কিছু ভাই আছেন প্রশ্ন করেন রাসূল কি নূর না মানুষ? রাসূল কি নূর না মানুষ? প্রশ্নটি সম্পূর্ণ ভুল, এভাবে প্রশ্ন হয় না। নূরের বিপরীত হলো জুলমত। নূর মানে আলো, জুলমত মানে অন্ধকার। যদি প্রশ্ন করতো রাসূল কি আলো না অন্ধকার, এটা প্রশ্ন ঠিক ছিল। এখন কি রাত না দিন, এটা প্রশ্ন ঠিক আছে। যদি বলে এখন কি রাত না ঘর, এই প্রশ্নটা চলবে। রাতের বিপরীত ঘর নয়, রাতের বিপরীত দিন, তো প্রশ্ন চলবে এখন কি রাত না দিন। আর যদি কেউ বলে এখন কি রাত না ঘর, এটা বেকুবমার্কা প্রশ্ন, প্রশ্ন হবে না। তো যদি বলতো রাসূল কি নূর, আলো না অন্ধকার, এটা প্রশ্ন ছিল। বলে রাসূল কি নূর না মানুষ, এই প্রশ্নটা বেকুবমার্কা প্রশ্ন, জ্ঞানের পরিচয় নয়। হ্যাঁ, যদি এই প্রশ্নই আসে রাসূল কি নূর না জুলমত, আলো না অন্ধকার, আমরা নির্বিঘ্নে বলবো তিনি নূর, তিনি আলো। কেন? নূরে ঈমান তার কাছে, নূরে রিসালাত তার কাছে, নূরে মারিফাত তার কাছে, নূরে মুহাব্বত তার কাছে, নূরে মুকাররাব তার কাছে। এই জন্য তিনি নূর, তিনি আলো। তবে আলো দুই প্রকার, অন্ধকার দুই প্রকার। এক আলো তো দৃশ্যমান দেখা যায়, আর এক আলো অদৃশ্য দেখা যায় না। জুলমত অন্ধকারও এমন, এক অন্ধকার দৃশ্যমান দেখা যায়, আরেক অন্ধকার দেখা যায়। যেমন আল ইসলাম ও নূরুন আল কুফরু যুলমা, ওযুর দোয়ার মধ্যে আমরা পড়ি তো আল ইসলাম ও নূরুন, ইসলাম আলো, ওয়াল কুফরু যুলমা, কুফর অন্ধকার। এটা অদৃশ্য আলোয় বোঝানো হয়েছে। তার মানে যেখানে ইসলাম আছে এখানে কারেন্ট মার্টের দরকার নেই, বাতির দরকার নেই, এমনি আলো জ্বলে না। আমাদের দেশে ইসলাম আছে তাই বলি কি দেশে বাতির দরকার হয় না? এটা অদৃশ্য আলো, অদৃশ্য নূর। কুফর জুলমা, ভারত কুফরের দেশ, তো বলবো সারা দেশ সবসময় অন্ধকারে থাকে না, দিনের বেলা আলো হয়, রাতের বেলা অন্ধকার আসে। এটা অদৃশ্য অন্ধকার। আলো দৃশ্যমান হয়, অদৃশ্য হয়, অন্ধকার দৃশ্যমান হয়, অদৃশ্য হয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদের বন্ধু, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন আলোর দিকে। এই আলোর দিকে মানে কি? এটা অদৃশ্য আলো, দেখা যায়। এটা নূরে ঈমান, নূরে হেদায়েত, নূরে মারিফাত, এই সমস্ত নূর। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। যারা কাফের মুশরিক, আউলিয়াহুমুত তাগুত, এদের বন্ধু হলো শয়তান। ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, এরা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এটা অদৃশ্য অন্ধকার, দেখা যায় না। নূরের আলো থেকে কুফরের অন্ধকারের দিকে নিয়ে যায়, এটা হলো অর্থ অদৃশ্য। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না অন্ধকার? আমরা নিঃসন্দেহে বলবো তিনি নূর। এটা অদৃশ্য নূর। ঈমানের নূর তার কাছে আছে, হেদায়েতের নূর তার কাছে আছে, মহব্বতের নূর তার কাছে আছে, মারিফাতের নূর তার কাছে আছে, তাকাররুবের নূর তার কাছে আছে। এই হিসাবে তিনি নূর, অন্ধকার নন। কিন্তু যদি প্রশ্ন আসে তিনি মানুষ না অন্য কোন জাতি, তখন আমরা নির্দ্বিধায় বলবো তিনি মানুষ। কেন? কোরআনের বহু আয়াত ইন্নামা আনা বাশার, যেমন আজকের পঠিত 2টি আয়াতের মধ্যে আছে হুজুর বাশার। সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো মানুষ, আল্লাহর রাসূল। সামনের আয়াতে ওয়া মা মানা'আন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ একজন বাশারকে, মানুষকে রাসূল বানান। তাহলে এই 2 আয়াত আল্লাহ বলতেছেন তিনি কি? বাশার। বহু হাদিসে আছে তিনি বাশার। আর আবুল বাশারকে আদম আলাইহিস সালাম না, তাকে আবুল বাশার বলা হয়, মানব জাতির আব্বা। আদমকে আল্লাহ পাক কি বানাইছেন? কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। কোরআনে বহু আয়াতের মধ্যে আছে আদম মাটির সৃষ্টি। শয়তানদের সিজদা করলো না, সেও তো যুক্তি কি দিল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ পাক তো বলতেন যে না না, মাটি দিয়ে তো করি নাই, নূর দিয়ে সৃষ্টি করেছে, কেউ তো বলেননি। আল্লাহ পাক মেনে নিচ্ছেন হ্যাঁ মাটি। তাহলে আয়াতে বলে তিনি বাশার, হাদিসে বলে আমি বাশার। আর বাশারের আব্বা আদম, আর হুজুর আদম সন্তান কিনা? জাগাল হুজুর বলছে আনা মিন বুলদে আদম, আমি আদমের সন্তান। এক হাদিসে আছে যে আমি কুরাইশ বংশের মানুষ, সকল বংশ থেকে উত্তম বংশের। আর কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে সম্মানের শাখা হলো হাশেমি শাখা, আমি এই শাখার মানুষ। হাশেমি শাখার মধ্যে মুত্তালিবের শাখা আরো সম্মানে, আমি এই শাখার মানুষ। তাহলে এই কুরাইশ বংশের সব কি নূরের না মাটিতে? সব মাটির। তাহলে ওই শাখার মানুষ হুজুর হলে হুজুর কিসের হবেন? মাটির। আল্লাহ आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। তিনি মক্কি ও মাদানী ও হাশমি ও মুত্তালিবী। তো হাশমি লোকেরা মানুষ মাটির তৈরি, মুত্তালিবী লোকেরা মানুষ মাটির তৈরি। ওই বংশের হুজুর হলে হুজুরও মানুষ মাটির তৈরি। তাহলে হুজুরের দেহ মাটির সৃষ্টি। মাটির হইলে যে বেইজ্জত হবে এ কথা তো সঠিক নয়। আমরা যে মাটির, তার মধ্যে সন্দেহ নেই, আমরা মাটির সৃষ্টি। আমরা আশরাফুল মাখলুকাত কিনা? ফেরেশতারা তো নূরের সৃষ্টি, এরপরও তো তারা আশরাফুল মাখলুকাত নন, আমরা। তো বোঝা গেছে নূরের থেকে মাটির ইজ্জত আরো বেড়ে যায়। এর কারণ নূর ঊর্ধ্বমুখী, মাটি নিম্নমুখী, মাটি থেকে পায়ের নিচে। তার মানে তাওয়াজু, বিনয়, নম্রতা মাটির মধ্যে বেশি।
এই যে পায়ের নিচে পড়ে আছে, মাঠে কোনোদিন আন্দোলন করে আমি এখন থেকে পায়ের নিচে থাকবো না, উঠবো মাথার উপরে, আন্দোলন মাটি নেই। বরং যদি বাতাসে উড়ে মাটিকে মাথার উপরে তোলে তো 2-4 থাপ্পড় মাথার মধ্যে দিয়ে দিই, গামছা দিয়ে পিটাই, এরপরও পরিষ্কার হলে সাবান দিয়ে ধুই মুছে সাফ করে নেই। মাঠে কি বলে যে বাতাসের বড় মেহেরবানি, আমাকে তোমার মাথায় তুলেছিল, আমি আর নামতে রাজি নই, একথা মাটি বলে না? কোনো আন্দোলন নেই। ঠিক আছে, থাপ্পড় মারো, গামছা দিয়ে পিটাও, সাবান দিয়ে ধো, আমি নিচের মাকলুক, আমি নিচে যাব। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। নিচের বস্তু থেকে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নিজে নিচে রাখে, ছোট বানায়, আল্লাহ তাকে উপরে তুলে নেন, বড় বানায় নেন। তো তাহলে মাটির সৃষ্টি হইলেই তার ইজ্জত কমে যাবে, এই যুক্তিটা সঠিক নয়। বরং মাটির সৃষ্টি আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, নূরের সৃষ্টি ফেরেশতা আশরাফুল মাখলুকাত হতে পারে। ফেরেশতাদের থেকে আশরাফুল মাখলুকাতের ফজিলত অনেক বেশি, না হয় এদেরকে আশরাফুল মাখলুকাত বলা হতো না, সৃষ্টির শ্রেষ্ঠ বলা হতো। হ্যাঁ, এখন প্রশ্ন, যে সমস্ত ভাইয়েরা নূর নিয়ে কাড়াকাড়ি করেন, আমরা বলি মহব্বতী ভাই, খুব বেশি নবীর মহব্বতের দাবিদার, কিন্তু মহব্বতের একটি সীমা রেখা আছে, সীমা অতিক্রম করলে মহব্বত কাল হয়ে দাঁড়ায়। স্ত্রীকে মহব্বত করতে হবে, শরীয়তের বিধান, ভালোবাসো। ভালোবাসতে বাসতে বলে দিলেন তুমি আমার মায়ের মতো, স্ত্রী থাকবে এখন আর? সাড়ে সর্বনাশ করে ফেলছেন। মহব্বতের সীমা আছে, স্ত্রীকে স্ত্রীর সীমা রাখো, মায়ের সীমায় পৌঁছাই দিলে এখন আর স্ত্রী থাকবে না, সর্বনাশ করে ফেলছেন। তো মহব্বত করবো নবীকে, মহব্বত না করলে আমার ঈমান থাকবে না। নবীর মহব্বত আমার ঈমানের মাপকাঠি। নবী বলে গেছেন বুখারী শরীফে বর্ণিত হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার পিতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, সমস্ত মানুষ থেকে আমার ভালোবাসা, আমার মহব্বত যে পর্যন্ত বেশি না হবে এ পর্যন্ত সে মুমিন নয়। নবীর মহব্বতের দাবিদার আমরাও, কিন্তু সীমার ভিতরে। মহব্বতের সীমা অতিক্রম করে নবীরে আল্লাহর হেদিকে পৌঁছাইলাম। নবী তো পরে কথা, অলিদেরকে হেদিকে পৌঁছাই দিই। আমার সামনে এক ব্যক্তি বলতেছে, আমার সামনে কোন সাক্ষী মুখী না, আমি নিজে নিজ কানে শুনতেছি, উনি ভান্ডারের মুরিদ। বলতেছেন কি, মঈনুদ্দিন আজমারি কবরস্থান উপর দিয়ে দৌড় দিলেন আর বললেন তোরা কই, ইসলামের দুরবস্থা তোরা কই। এক ডাকে হাজার হাজার মুর্দা কবর থেকে জিন্দা হয়ে আমার পিছনে পিছনে দৌড়ছেন। আল্লাহ নবী কয়জন চিন্তা করতে পারছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে লোকটার ঈমান। হযরত আজমিরি হাজার হাজার লোক জিন্দা করছেন, নবী কয়জনকে পারছেন? এত লোক কখন কত মিথ্যা। আজমিরের ডাকে এইভাবে কবরের মানুষ উঠে তার পিছনে পিছনে দৌড় দেয়নি, মিথ্যা কথা। আর মিথ্যার উপরে আরো মারাত্মক দাবি কি, নবী কয়জন চিন্তা করতে পারছেন? ঈমান তো নেই। তো অলিকে নবীর উপর দিয়ে পৌঁছালে ঈমান থাকে না, নবীকে আল্লাহর হেদিকে পৌঁছালে ঈমান থাকে। যে সর্বক্ষমতার মালিক আল্লাহ, যদি বলে না সর্বক্ষমতার মালিক নবী, যারা মহব্বত নিয়ে কাড়াকাড়ি করে, নূর নিয়ে টানাটানি করে, এদের অনেক সময় দাবি কি এখন সর্বক্ষমতার মালিক নবী। এমন এক সম্প্রদায়ের সাথে বহস হবে, বহস সর্বক্ষমতার মালিক নবী না আল্লাহ। তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে যিনি বহস করবে তার তো দাবি কি সর্বক্ষমতার মালিক আল্লাহ। আর যারা মহব্বত নিয়ে কাড়াকাড়ি করে, কয় না আল্লাহ পাক সব ক্ষমতা নবীকে দিয়ে, আল্লাহ ছুটিতে আছেন, সব ক্ষমতার মালিক এখন নবী। আরেকগুলো বলেন নবীও সব ক্ষমতা আজমিরিকে দিয়ে, উনিও ছুটিতে আছেন, সব ক্ষমতা এখন কার? আজমিরির। কাওয়ালিয়তে পড়ে কি, তো আল্লাহর দম রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দম খাজায় পাইয়া বৈশা আছেন আজমিরে, খাজারে তোর ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে, খাজারে তোর আজমিরে। কাওয়ালিয়ত গায়, তার নবীও ছুটি। তো যাই হোক, তো নবীর মহব্বতের কাড়াকাড়ি বহস হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে যিনি বহস করতে গেলেন, গিয়ে বলেন ভাই বহস তো হবে তোমাদের সাথে, আগে আমার একটা দরখাস্ত করে কি,
এই যে এখন নামাজ পড়বো, এই ইমামতটা আমি করব, নামাজটা আমি পড়াবো, অসম্ভব হইতে পারে না। কেন? তুমি ওয়াহাবি, তুমি কাফের, তোমার ভিতরে নামাজ হবে না। দিবা না? কয় না। একটু দেও না? কয় না, অসম্ভব দিব না। জোর করে পড়াইতে চাইলে আমরা ঠেলে মেহরাব থেকে সরাই দিব না তোমাকে নামাজ পড়াইতে। তখন তিনি বললেন, তোমাদের দাবি বর্তমান মক্কা শরীফ, মদিনা শরীফ যারা নামাজ পড়ায় সব ওয়াহাবি কাফের, সব ওয়াহাবি কাফের। নবীর মসজিদে তো হেরাই নামাজ পড়ায়। তো সর্বক্ষমতার মালিক নবী, নবী কেমনে চুপচাপ বসে আছেন রওজায়, শুয়ে আছেন রওজায়, কাফেরে নামাজ পড়ায় সহ্য করেন কিভাবে? তোমাদের মসজিদে আমাকে নামাজ পড়াতে দিবা না কেন? এখানে তোমাদের ক্ষমতা, তাই দিবে না। তো নবীর ক্ষমতা তো পুরা কায়নাতে চলতেছে, তোমাদের দাবি। তো নবীর মসজিদে কাফের নামাজ পড়া নবী কিভাবে সহ্য করে? বস তো এখানে শেষ। তাহলে বোঝা গেছে দাবিটা কি? অসার। তো যারা মহব্বতের এ দাবি করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ এরা একটি হাদিস হিসাবে পেশ করে দলিল কি? আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এতে বোঝা গেছে হুজুর নূরের। এই হাদিসটি যাও, হাদিসটি বানাওয়ার কারো বানানো হাদিস। দলিল দেখো, মোসান্নাফে আব্দুর রাজ্জাক এ হাদিসটি আছে, দা মিথ্যা কথা। মোসান্নাফে আব্দুর রাজ্জাক 10 খণ্ডের হাদিসের কিতাব আমার কাছেও আছে। আউয়ালুমা খালাকাল্লাহু নূরি হাদিসটি এই কিতাবে নেই, এটা মিথ্যা দাবি। ওরা মনে করেছে একটি কিতাব দুর্লভ, সহজে পাওয়া যায় না, এটাকে এদেশের মুলকদের কাছে থাকবে, বলে দিলেই তো হইলো, মানে গ্রহণ করবে। আরে বাবা রে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে 10 খণ্ডের হাদিস কিতাব। আলহামদুলিল্লাহ কিতাব আমাদের মাদ্রাসায় আছে, আমার বড় আছে। কিতাবে হাদিস নেই, বরং হাদিসের কোন কিতাবে নেই হাদিসটি মওযু এবং জাল হাদিস। আল্লাহ, এই জাল হাদিস দিয়ে দলিল নবী কি নূর। যখন হাদিসটি টিকলো না, তাহলে এখন নবীকে দেহ হিসাবে নূর মানে এটা কি টিকবে? কোনদিন টিকবে না। এর উপরে যদি আরো বিস্তারিত জানতে চান তো বশরিয়ত রাসূল কিতাবের নাম, বশরিয়ত রাসূল, লেখক সৈয়দ লাল শাহ বুখারী, নবীর বংশের একজন সৈয়দ লাল শাহ বুখারী, তার লিখিত কিতাব বশরিয়ত রাসূল। বহু দলিল তিনি পেশ করছেন যে রাসূলের দেহ নূর নয়, দেহ মাটি। রাসূল মানুষ, তবে আমার আপনার নয়, মানুষ নয়। পাশাপাশি তিনি রাসূল, শ্রেষ্ঠতম মানুষ। তিনি হাদি, আমরা মুহতাদি, তার হেদায়েত আমরা গ্রহণ করি, হেদায়েত তিনি দিবেন। বহু ব্যবধান আছে, কিন্তু মানুষ হিসাবে তিনি মানুষ। কোরআনে কারিমে বলেন মানুষ, হাদিসে বলেন মানুষ। আর মহব্বতের দাবিদার, মহব্বত নিয়ে কাড়াকাড়ি, বাইরে বলে না আল্লাহও বোঝেন নাই, হুজুরও বোঝেন নাই। হুজুর তো কি নূর। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক, উমাইয়া খলিফাদের মধ্যে একজন প্রভাবশালী খলিফা। এই খলিফার যুগে এক সম্প্রদায়ের উদ্ভব ঘটে কি? খলিফার ভিতরে আল্লাহ ঢোকে, খলিফার ভিতরে আল্লাহ ঢোকে, আল্লাহ খলিফার ভিতরে থাকে। অতএব খলিফার কথা আল্লাহর কথা, খলিফার আদেশ আল্লাহর আদেশ, খলিফার নিষেধ আল্লাহর নিষেধ। আমাদের মতো খলিফাতে কি ফুলা ভুলতাম যে মাশাআল্লাহ আমার ভিতরে আল্লাহ ঢুকে পড়েছেন, আমার আদেশ আল্লাহর আদেশ, আমার নিষেধ আল্লাহর নিষেধ। এখন নয় কি হুনুরে। কিন্তু খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক খবরদার, আমার ভিতরে তো আল্লাহ ঢুকেনি, অস্বীকার। এরা কয় না ঢুকছে। তারা যার ভিতরে ঢুকছে বলতেছে, উনি বলেন ঢুকেনি, এরা বলে ঢুকছে। এই নিয়ে তিনি তলোয়ার নিয়ে আসতেন, এরা তলোয়ার নিয়ে ময়দানে নামছে, খলিফার বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে যার ভিতরে আল্লাহ ঢুকছে, হে আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামছে। চিন্তা করেন কেমন আকীদা, কেমন বিশ্বাস। এরকম উদ্ভট আকীদাওয়ালা মানুষ তো এই জগতে ছিল, এখনো আছে। আল্লাহ বলেন আমার রাসূল মানুষ, রাসূল বলেন আমি মানুষ। এরা বলেন না আল্লাহ আপনার বুঝেননি, রাসূল কেবল রাসূল, আপনার বুঝেননি। আপনার তো নূর, আপনার দেখো নূরের, আপনার দেখো মাটির নয়। হুজুর নূর, কিসের নূর? হেদায়েতের নূর, ঈমানের নূর, মারিফাতের নূর, এগুলো সব ঠিক আছে, কিন্তু দৈহিকভাবে মাটির মানুষ। এটার মর্যাদা অনেক বেশি, নূর থেকে বেশি। সার কথা হইল দেখার বিষয় তিনি রাসূল কিনা। রাসূল যদি প্রমাণিত হয় তাহলে তাকে মানা ফরজ।
আর রাসূল যদি প্রমাণিত না হয় তাকে মানা হারাম, তাকে মানলে কাফের হয়ে যাবে রাসূল প্রমাণিত না হলে। এটা হলো মূল কথা। তাহলে আমার নবী যে রাসূল, এর মধ্যে আমাদের কারো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, তিনি রাসূল আল্লাহ। অতএব তাকে মানা ফরজ, না মানলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। যেমন ধরুন এই মসজিদ, দেখার বিষয় এটা মসজিদ কিনা। মসজিদ হইলে শহরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 500 ওয়াক্ত নামাজের সওয়াব। তাহলে আগে দেখো এটা মসজিদ কিনা। মসজিদ হইলে 500 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। এখন কারাগারি কি, আরে মসজিদের ছাদ কি টিন, না এটা পাকা, পাকার ভিতরে কি রড, না কোনো বাঁশের সলা, না কোনো সোনার সলা, এটাকে ঠিক করা লাগবে। এটা নিয়ে কারাগারি। মসজিদ কিনে এটা বাদ দিয়া ছাদের ভিতরে কি, ছাদটা কিসের, হে নিয়ে কারাকারি দরকার আছে। ছাদের টিন হলো 500 গুণ সওয়াব, পাকা ছাদ হলো 500 গুণ সওয়াব, ছাদের ভিতরে লোহার রড হলো 500 গুণ সওয়াব, সোনার সলা হলো 500 গুণ সওয়াব, বাঁশের সলা হলো 500 গুণ সওয়াব। সোনার সলা হলে কি সওয়াব বাড়বে? মোটেও বাড়বে। তাহলে আগে দেখো উনি রাসূল কিনা। হ্যাঁ রাসূল, মানতে হবে, মানা ফরজ। এখন বেহুদা কথা নিয়ে টানাটানি, উনি কি নূর নাকি মাটি, এটা আগে দেখা লাগবে। নূর হলে মানবো, মাটি হলে আলিয়াজুবিল্লাহ মানবো না। তার মানে ছাদের ভিতরে যদি লোহার রড হয় এই মসজিদে নামাজ পড়বো না, আর সোনার সলা যদি হয় তো নামাজ পড়বো। তাহলে এর থেকে কবর পড়ার কি আছে বলেন তো? তাহলে বেহুদা কথা নিয়ে টানাটানি, আসল কথার সাথে যোগ জিজ্ঞাসা নেই। নবীকে মানো, নবীর সুন্নত অনুযায়ী চলো। যারা এই দাবিদার নবীর মহব্বতের, তাকে দেখেন মাথা থেকে পা পর্যন্ত সুন্নত কি পরিমাণ আছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের বনাম ওলামায়ে দেওবন্দের দিকে তাকায় দেখেন মাথা থেকে পা পর্যন্ত পুরোটা সুন্নতের রঙে রঙিত। এরপর এরা গোস্তাকের রাসূল আর এরা আশিকের রাসূল। এমন আশিক তো তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ। রাত দিন 24 ঘন্টা রাসূলের নাফরমানির ভিতরে ডুবে আছি। দাবি কি আমি রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। এই দাবিটা সঠিক? যদি ভিতরে রাসূলের মহব্বত থাকতো, ইশক থাকতো, প্রেম প্রীতি থাকতো, ভালোবাসা থাকতো, উপর দিয়েও রাসূলের সুন্নত বেশি উঠত। গন্ধম আজ গন্ধম বরোয়াদে যাও সে যাও, আজমাকা আফাতে আমল গাফেল মশো, আজমাকা আফাতে আমল গাফেল মশো। মাটি থেকে চারা উঠছে, পাটের চারা। আপনি যদি 1,00,000 বার কসম খেয়ে বলেন যে আমি বুনাইছিলাম গম, দুনিয়ার কেউ বিশ্বাস করবে? তো গম বুনাইলে গমের চারা উঠতো, পাটের চারা উঠেছে, বোঝা গেছে তুমি বুনাইছো পাটের বিচি, গম বুনাও। তো যদি রাসূলের মহব্বতের বীজ আমার অন্তরে থাকে, কলবে থাকে, উপর দিয়ে রাসূলের সুন্নত বেশি উঠবে, সুন্নতের চারা গজাবে। আর যদি উপরে সুন্নতের চারা না গজায়, বেদাতের চারা গজায়, তাহলে বুঝছো আমার ভিতরে রাসূলের মহব্বত নেই। ইরানের এক কবি রাসূলের মহব্বতের কসিদা লিখতেন, কবিতা লিখতেন। ভারতের এক বুজুর্গ এটা পড়ে পড়ে ভাবতেন কত মহব্বত জানি এর ভিতরে আছে। এত মহব্বতওয়ালা আশিকের রাসূলকে একটু দেখা দরকার। এই বেচারা হিন্দুস্তান থেকে সফর করে ইরান গেছে, খুঁজতে খুঁজতে বেচারাকে পেয়ে গেছে। দেখেন নাফিতের দোকানে দাড়ি কামায়, নাফিত তার দাড়ি মুন্ডায় এই অবস্থা দেখল। হায় হায় হায়, কি ভাবলাম, কি দেখলাম। আশ্চর্য বলতেছে, আরে রেশ নেই তোর আসে, তুমি দাড়ি কামাও? বেচারা জবাব দেয়, তো রেশ নেই তোরা আসাম বলে দিলে কাছেরা ননি কর আসাম। দাড়ি কামাই ঠিক, কারো অন্তরে ব্যথা দেই না। আমি তো দাড়ি কামাই, তুমি তো অন্তরে ব্যথা দিয়েছো। এত লোকের সামনে আমাকে বেইজ্জত করছো, আমি ব্যথা পেয়েছি, অন্তরে ব্যথা দিয়েছো। হিন্দুস্তানের বুজুর্গ জবাব দিলেন, তো দিলে কাছেরা ননি কর আসি বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কর আসি। তুমি কারো দিলে ব্যথা দাও না, তুমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথা দিচ্ছ। এই দাড়ি তোমার আমার মুখে আসতে রাসূলকে পেটে পাথর মারতে হয়েছে, তাপ সহ্য করতে হয়েছে, রক্ত ঝরাইতে হয়েছে।
তায়েফের ময়দানে, উহুদের ময়দানে। এমনিতে সুন্নত তোমার আমার কাছে আসেনি। আল্লাহ ওলিদের সংসর্গ আর সোহবতে গেলে অন্তরে পরিবর্তন ঘটে। এখন লোকের অন্তরে পরিবর্তন ঘটে গেছে। তার অবস্থা যেন বলতেছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তুমি তো আমার দিব্য চক্ষু খুলে দিয়েছ। তওবা করলাম, জীবন আর দায়িত্বে হাত দিব না। জীবনের পরিবর্তন ঘটে গেছে। এর সামান্যতম এক আল্লাহর ওলির সংসর্গের বরকত। তো এদিকে রসুলের মহব্বতের দাবিদার, এদিকে সুন্নতের বংশ আমার দিকে তাকাইলে দেখা যায় না। এটা সত্য না মিথ্যা? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু আযালা আমরি ফিল ফিআলি বাদিহু। বড় আশ্চর্য ব্যাপার। মহব্বত থাকলে সুন্নত উপরে বুঝিয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।